আজকের ভিডিওটা মূলত ২-৩ দিনের একটা মিক্সড ভিডিও হবে। সাথে আমি আমার পুরো বাসা কিভাবে প্রতি মাসে একবার করে ডিপ ক্লিনিং করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো এটা হচ্ছে মূলত ঈদের ছুটি শেষে যেদিন আমরা ঢাকায় ব্যাক করি, মোস্ট প্রবাবলি 13 বা 14 তারিখে হবে। তো দিনাজপুর থেকে আসার সময় আমার হাজব্যান্ড অনেকগুলো লিচু নিয়ে এসেছিল। তো যেহেতু আমরা অনেকটা সময় জার্নি করে এসেছি এবং রাস্তায় অনেক বেশি জ্যামজট ছিল, তো লিচুগুলো হচ্ছিল যে রাতেই এসে তাড়াতাড়ি করে হচ্ছে লিচুর খাঁচা থেকে এখানে বের করে নিচ্ছে আমার হাজব্যান্ড আর আমার ছোটো ভাই মিলে। অলরেডি লিচুগুলো আর একটু সময় থাকলে হয়তো বা পচে যেত, এতটা গরম ছিল তখনকার। আর এগুলো হচ্ছে সব আমাদের বাসার আম ছিল। তো এই আমগুলো অবশ্য আগের দিনই হচ্ছে আমি নিজে সহ গিয়ে হচ্ছে কুরিয়ার করে দিয়েছিলাম। একদিনের মধ্যে আমরা আমটা ডেলিভারি পেয়ে যাই। আর এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা, মানে যেদিন হচ্ছে সব অফিস আদালত খুলে গিয়েছিল সেদিন সকালবেলা হচ্ছে আমি অফিসে যাচ্ছি দীর্ঘ একটা ছুটি শেষ করে। রাস্তাঘাট যেহেতু ফাঁকাই ছিল, আমি বাসার নিচ থেকে একটা রিক্সা নিয়ে একদম সোজা অফিসের উদ্দেশ্যে চলে গেলাম। ফাঁকা রাস্তায় রিক্সায় চড়তে বেশ ভালোই লাগছিল। আর এতদিন ছুটি শেষে কাজ করতে বসে কেমন জানি মাথা ধরছিল, তাই প্রথমে হচ্ছে 1 কাপ কফি খেয়ে নিলাম আগে। ছুটির সময়গুলো কিভাবে যেন চোখের পলকেই শেষ হয়ে যায়। তো যাই হোক, সেদিনকার মতো কাজকর্ম শেষ করে দেন বাসায় ফিরছিলাম। তারপরে আর কোনো ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি। আর এরপরে হচ্ছে তারপরের দিন আমি হচ্ছে পুরো বাসাটা একটু ডিপ ক্লিন করবো। যেহেতু আমি ঈদের সময় বাসায় থাকি না, মানে ঢাকার বাসায় থাকি না, সেহেতু আমি ঈদের সময় আর এগুলো কোনো ভেজাল করি না। একদম বাড়ি থেকে ঘুরে এসে দেন পুরো বাসা আমি গুছগাছ করি। আর প্রতি মাসে তো একবার করে আমার এরকম ডিপ ক্লিন করাই হয়। তো ফার্স্টে হচ্ছে আমি পুরো বাসার যে মাকড়সার জারগুলো ছিল এগুলো সুন্দরভাবে ঝেড়ে নিলাম। তারপর যে ফ্যানগুলো ছিল সেগুলো মুছে টুছে দেন হচ্ছে আমি আমার রুমটা আগে ক্লিন করে নিচ্ছি। তো ফার্স্টে হচ্ছে আগের বেডশিটগুলো উঠিয়ে নিলাম, তারপরে পুরো বাসা ঝেড়ে নিয়ে দেন হচ্ছে যে এখন ফার্নিচারগুলো একে একে মুছে নিব। আর এই কাজগুলো অবশ্য আমি ফার্নিচার মোছার যে কাজটা, এটা উইকলি একবার করি বা একবার বা 2বার আমাকে করতেই হয়। আর এই যে এখানে আমি তুড়ি মেরে কি সুন্দরভাবে আমি আমার বিছানাটা গুছিয়ে নিলাম। এভাবে যদি তুড়ি মেরে সব কাজ ইজিলি করা যেত তাহলে কত ভালোই না হতো। আর এখানে হচ্ছে আমি আমার ভ্যানিটির মিররটা সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছিলাম। তারপর যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ছিল সেগুলোতে অনেক বেশি ধুলো পড়েছিল। ফ্লাওয়ার বাসগুলো আমি সুন্দরভাবে পানিতে ধুয়ে ক্লিন করে নিলাম। তারপর আমি আমার ক্লোজেটটাও সুন্দরভাবে এখানে ঝেড়ে মুছে ক্লিন করে নিচ্ছি ভালো মতো। আর বাসা যেদিন ক্লিন করছিলাম তার আগের দিনই হচ্ছে আমি আমার বাসার জন্য কিছু পাপোশ নিয়ে এসেছিলাম। যেহেতু আমার পাপোশগুলো অনেক দিন হয়ে গিয়েছিল, তো আমি যাচ্ছিলাম যে পুরনো পাপোশগুলো ফেলে দিয়ে এখন নতুন কিছু এখানে প্লেস করার জন্য। ঈদের পর যেহেতু দোকানপাট ওইভাবে খোলা থাকে না, তাই আমি আমার চোখের সামনে যা পেয়েছি তাই মোটামুটিভাবে কিনে নিয়ে এসেছি। এখানে আমি আমার বিছানার সামনে রাখার জন্য একটা ফার রাক নিয়েছি আর ওয়াশরুমের জন্য কিছু ছোট ছোট পাপোশ নিয়েছি। ফাইনালি আমার নিজের রুমটা ক্লিন করা ডান। এখন চলেন আমার পুরো রুমের আউটলুকটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমার রুমে ফার্স্টে ঢুকতে হচ্ছে যে এরকম একটা ঘন্টার মতো দেওয়া আছে। মাঝে মাঝে ফ্যানের বাতাসে বা এমনিতে বাতাসে যখন এটা টুনটান শব্দ করে তখন ওই মিউজিকটা শুনতে খুব বেশি ভালো লাগে। আর পর্দাগুলো আমি জাস্ট ঈদের আগেই লাগিয়েছিলাম, তাই পর্দাগুলো এখন আর আমি চেঞ্জ করব না। পর্দাগুলো আমি কিছুদিন পর চেঞ্জ করব। তো আমি পর্দাগুলো ছাড়া বাদ বাকি সব কিছুই মোটামুটি চেঞ্জ করে নিয়েছি। আর আমার বেডটার ঠিক উপরে হচ্ছে এই যে এই জায়গাটাতে আমি হচ্ছে কিছু জিনিস ডাবল সাইডের টেপ দিয়ে লাগিয়েছিলাম। তো ওইগুলো কিছুদিন পরপরই খুলে খুলে পড়ে গিয়েছিল। এখন ওই জায়গাটা দেখতে কেমন জানি লাগছে। তো আমি চিন্তা করছি যে হয় আমি এই জায়গাটাকে একদম মানে কালার করে ফেলবো, হোয়াইট কালার। আর না হয় হচ্ছে এখানে আমি বড় কোনো ওয়ালমেট বা কিছু একটা এখানে প্লেস করব, যাতে করে এই জায়গাটা একদম হাইড হয়ে যায়। আর আমার এই বাসাটায় মোট 3টা বেডরুম, ড্রয়িং, ডাইনিং, দেন কিচেন আর বারান্দা। আর আমার বেডরুমটার সাথেই হচ্ছে আরেকটা বেডরুম। তো এই বেডরুমটাকেও আমি সুন্দরভাবে ঝেড়ে মুছে ক্লিন করে দেন হচ্ছে যে বেডশিটগুলো চেঞ্জ করে নিলাম। আর এই রুমটাতে মূলত আমার ছোট ভাই থাকে, তো ওরই পড়ার টেবিল, ওর সব কিছু এখানে। তো আর এখন আমি চলে যাব আমার ড্রয়িং রুমটা ক্লিন করতে। আমার এই পুরো বাসা ডিপ ক্লিন করতে কিন্তু 2 দিন সময় লেগেছে। তো ফার্স্টে হচ্ছিল যে আমি একটা অংশ ক্লিন করেছি, তারপরের দিন আমি আরেকটা অংশ ক্লিন করেছি। কারণ এত পুরো বাসা ডিপ ক্লিন করতে আসলে অনেক সময়ের ব্যাপার আর অনেক মানে এনার্জিরও ব্যাপার। আর যেহেতু আমাকে প্রতিদিন অফিস করতে হয়েছে, আর অফিস থেকে বাসায় এসে দেন যতটুকু পেরেছি দেন আমি এফোর্ট দেওয়ার ট্রাই করেছি বা ক্লিন করার চেষ্টা করেছি। তারপর আমি ড্রয়িং রুমের সম্পূর্ণ সব কিছু গুছগাছ করে দেন কিচেনটাকেও ডিপ ক্লিন করেছিলাম।
নিলাম। এত কিছু তো আর ভিডিওর মধ্যে দেখা যায় না, আর এত কিছু ভিডিওর মধ্যে দেখাতে গেলে ভিডিও একদম লম্বা হয়ে অনেক বড় হয়ে যাবে। তাই আসলে যতটুকু সম্ভব আসলে শেয়ার করেছি বা ভিডিও করেছি কাজের ফাঁকে ফাঁকে। এখানে আমি ডাইনিং এরিয়াটাও সুন্দরভাবে গুছগাছ করে নিলাম, তারপর ডাইনিংয়ের উপরটা আমি সুন্দরভাবে ঝেড়ে মুছে ধুয়ে ক্লিন করে নিলাম। আর এখানে হচ্ছে আমি একটু মানি প্লান্টের পাতাগুলো দিয়ে দেন এখানে সুন্দরভাবে একটা জার রেডি করছি। আসলে আমাদের ঘরের বিভিন্ন জায়গায় বা ছোট ছোট কোনায় যদি একটু রিয়েল প্লান্টের ছোঁয়া রাখা যায় তাহলে আসলে যে কোনো জায়গার লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এটা হচ্ছিল যে আমার একটা অয়েল জার ছিল, তো এটাকে হচ্ছে আমি সুন্দর মতো ধুয়ে মুছে দেন এখানে হচ্ছে কিছু মানি প্লান্টের গাছ দেন একটা ট্রি প্লান্টের হোল্ডারের মধ্যে রেখে এখন আমি এটাকে আমার ডাইনিং টেবিলের উপরের প্লেস করব। আর দেখেন ছোট একটা মানি প্ল্যান্টের রাখাতেই কিন্তু পুরো ডাইনিং টেবিলের লুকটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। এভাবে কিন্তু আপনারা আপনাদের ঘরের যে কোনো কর্নারকে কিন্তু একটু ডিফারেন্ট করে ফেলতে পারবেন ছোট একটু মানি প্ল্যান্ট দিয়ে। তো এখন হচ্ছে আমি আমার ড্রয়িং রুমে চলে আসলাম। ড্রয়িং রুমের যত শো পিস যত যা কিছু ছিল সব কিছু আমি ঝেড়ে মুছে নিচ্ছিলাম। আর এগুলো হচ্ছে আমার সোফার কাভার। এই কাভারগুলো না থাকলে আমার সোফার একদম 12টা বেজে যেত এতদিনে। তো এই সোফার কাভারগুলো আমি খুলি নাই, যেহেতু এগুলো ঈদের আগে আমি পরিষ্কার করে গিয়েছিলাম। তারপর পুরো বাসা একদম ভালো মতো ডিপ ক্লিন করা হয়ে গেলে দেন আমি খালাকে বললাম যেন ভালো মতো ঘরটাকে মুছে দেয়। এর মাঝখানে আমি কিন্তু আমার ফ্রিজটাকেও ক্লিন করেছি, মানে আমার ফ্রিজ, নর্মাল ফ্রিজ, ডিপ ফ্রিজ দুইটাকে। আর এটা হচ্ছে আমার ঘরের মেইন এন্ট্রেন্স থেকে ঢুকে দেন হচ্ছে ড্রয়িং রুম, তারপরে হচ্ছে ডাইনিং এরিয়া। আর এখানে এক পাশে হচ্ছে আমার ডাইনিং টেবিলটা প্লেস করা। দেন এখানে হচ্ছে পুরোটা আমার ডাইনিং টেবিলের যা যা কিছু রাখা, যেমন আমার ওভেন র্যাক, তার পাশে হচ্ছে আমার কেবিনেট। আর এই কেবিনেটের ভিতরে যে কুকারিজগুলো আছে সেগুলো আমি হচ্ছে যে 1 মাস বা 1.5 মাস পর পর ক্লিন করি। আর এখানে হচ্ছে আরেকটা মিরর দেওয়া। আমার কাছে মনে হয় যে ঘরের চারপাশে যদি মিরর থাকে তাহলে কিন্তু ঘরের লুকটা আরও বেশি দেখতে ভালো লাগে। আর এটা হচ্ছে আমার মেইন দরজা, মানে ঢুকতে হচ্ছে মেইন এন্ট্রেন্সের পাশে হচ্ছে আমার ড্রয়িং রুম। ছুটির দিন কিংবা অবসর সময় ছাড়া অবশ্য এই ড্রয়িং রুমে বসে টিভি দেখা বা কিছু করার অবশ্য সময় আমার হয় না। তারপরেও আমি এই রুমটাতে কিছু রিয়েল প্ল্যান্ট এবং কিছু আর্টিফিশিয়াল প্ল্যান্ট রাখার চেষ্টা করেছি যাতে রুমের লুকটা একটু হলেও ডিফারেন্ট লাগে। সিগ্রাসের এই প্ল্যান্ট হোল্ডারটা আমি নিয়েছিলাম অনলাইনে একটা পেজ থেকে, আর এখন তো এগুলো আসলে ব্যানের মধ্যেই পাওয়া যায় অ্যাভেলেবেলে। আর এই রুমের হচ্ছে পর্দাগুলো আমি কিছুদিন পর পরই চেঞ্জ করি, এদিক সেদিক করে দিই। ঘরের ফার্নিচার এদিক সেদিক করলে বা ঘরের পর্দা চেঞ্জ করলে কিন্তু ঘরের লুকটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়। আসলে আমার এই ছোট সংসারে হয়তো বা আহামরি অনেক জিনিসপত্র নেই বা অনেক ফ্যান্সি আইটেমের কোনো ফার্নিচার নেই, তবে যতটুকু আছে অতটুকুই আমি চেষ্টা করি যে সুন্দরভাবে গুছগাছ করে রেখে পরিপাটি করে রাখার জন্য। কারণ সারাদিনের কাজকর্ম শেষে দিন শেষে কিন্তু আমরা আমাদের এই ঘরটাতেই ফিরে আসি। আর সেই ঘরটা যদি সুন্দরভাবে গুছানো পরিপাটি থাকে তাহলে অনায়াসে কিন্তু আপনার সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে যাবে। আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।